হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে শনিবার, আর সকালবেলাতে আমি হচ্ছে গরম গরম চা আর রুটি দিয়ে দিনটা শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে। আর সকালবেলাতে নাস্তা করার পাশাপাশি আপনাদের সাথে আমি আমার কিছু আনন্দের কথা শেয়ার করি। আর সেটা হচ্ছে আমার এই ছোট্ট পেজটাতে 1000 ফলোয়ার সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটি পরিবার, অথচ এখন আমরা হচ্ছে 1000 পরিবার সদস্য একটি পেজ। তো আলহামদুলিল্লাহ। আর আমি জানি যে যারা অলরেডি অনলাইন প্ল্যাটফর্মে এস্টাবলিশড তাদের জন্য 1000 ফলোয়ার বা 1000 পরিবারের সদস্য এটা আসলে এমন বড় কিছু না। তবে অ্যাজ এ নিউ কামার আমার জন্য এটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার, কারণ একদম জিরো থেকে শুরু করে এখন যখন দেখি যে না আমাকে 1000 মানুষ ফলো করে, তো এটা দেখতেও খুব ভালো লাগে। তো চিন্তা করলাম আমার এই আনন্দের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আপনাদের সাথে আমি কম বেশি আমার সব ধরনের এক্সপিরিয়েন্স, আমার ভালো কথা মন্দ কথা আমি টুকটাক শেয়ার করি। তো চিন্তা করলাম এই আনন্দের কথাটাও আমি শেয়ার করি। তো এই হচ্ছে আজকের আমার আনন্দের কথাটা, যেটা আপনাদের সাথে আমি একটু ভাগ করে নিলাম। আর এরই মাঝে কিন্তু আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করছি হচ্ছে পটল ভাজি, আর সাথে ছিল হচ্ছে নদীর পাঙাশ মাছ। তো প্রথমেই হচ্ছে আমি পটল ভাজিটাকে বসিয়ে দিয়েছি। আর পটল ভাজি করার জন্য আমি প্রথমে হচ্ছে পটলটাকে সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়ে সেটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে রেখে তারপরে আবার হচ্ছে একটু তেল দিয়ে তাতে পেঁয়াজ মরিচ দিয়ে তার মধ্যে আবার হচ্ছে একে একে সব ধরনের মশলা দিয়ে আর একটু ভেজে আবার লাস্টে হচ্ছে পটলটাকে অ্যাড করে সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আর এরই মাঝে কিন্তু আমার পটল ভাজিটা হয়েও গেছে। আর পটল ভাজি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে মাছটাকে বসিয়ে দিলাম। আর মাছটা বসিয়ে দেওয়ার জন্য প্রথমেই হচ্ছে আমি তেল গরম হয়ে যাওয়ার পর এখানে পেঁয়াজ মরিচ অ্যাড করে দিয়েছি। আর পেঁয়াজ মরিচটা যখন অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এতে আমি আবার আদা বাটা অ্যাড করে দেব। আর আদা বাটা অ্যাড করে দেওয়ার পরে আমি হচ্ছে আরও কিছুক্ষণ ভেজে নেব, এতে করে কিন্তু আদা বাটার যে একটা কাঁচা স্মেল আছে এটা থাকে না, অনেক সুন্দর একটা স্মেল হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন। আদা বাটাটা হচ্ছে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে পানি অ্যাড করতে পারেন। আর পানি অ্যাড করার পরে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর মাছগুলো অ্যাড করার পরেও আমি অনেকক্ষণ এটাকে কষিয়ে নিব, কারণ যেহেতু নদীর মাছ যেমন খেতেও মজা, আবার কিন্তু একটু ভালো করে না রান্না করলে অতটা মজা লাগেও না। সেজন্য একটু সুন্দর করে রান্না করার চেষ্টা করছিলাম। আর সুন্দর করে কষানো যখন হয়ে গেছে তখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর এই তো হচ্ছে আমার মাছের ফাইনাল লুক। তো দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে মাশাল্লাহ। আর এরই মাঝে দুপুরবেলাতে হচ্ছে আমি গোসল করে নামাজ পড়ে খেতেও বসে গেছি। আর আমি প্রথমে